হ্যালো এভরিবডি। তো এই হচ্ছে টবি, আর এখানে আমি। বেসিক্যালি আমি প্রতিদিন ধরে ভাবছি যে একটা লং ব্লগ দেবো, বাট কখনো লং ব্লগ দেওয়া হয় না। তো আমি ভাবলাম যে কেননা আজকে একটা লং ব্লগ শ্যুট করা যাক। সো হিয়ারস দ্য স্টার্ট। চলো শুরু করা যাক। টমি, আর তোমরা না অনেকে আমাকে বলেছো যে কুকুরদের না মিষ্টি দিতে না, মানে মিষ্টি বলতে বিস্কুট ফিস্কুট খাওয়াতে না, বাট ওদের নাকি প্রবলেম হয় বেসিক্যালি। তোমরা আমাকে বলেছো অনেকেই কমেন্টে, বাট আমার মনে হয় যে ওদের আই থিঙ্ক কিছু হবে না, বিকজ ওরা স্ট্রে ডগ তো এবার প্রবলেম হলে আই থিঙ্ক যারা ওই বাড়িতে যে কুকুরগুলো পোষে আই থিঙ্ক ওদের সমস্যা হয়, বিকজ স্ট্রে ডগরা অলওয়েজ এরকম বিস্কুট খেয়েই আই থিঙ্ক ওদের চলে যায় সারা জীবন। আর তাছাড়া তোমরা আমার একটা ভিডিওতে এখন দেখেছো যে টমি রুটি ফুটি একদম খেতে চায় না, ভাত দিলেও ও অর্ধেক ভাত ফেলবে, অর্ধেক ভাত খাবে, তবু ওকে ভাত দেওয়া হয়। তো বাট তো সেই হিসেবে দেখতে গেলে ওর বিস্কুটই ফেভারিট টমির, সেজন্য ওকে বিস্কুটই দেওয়া হয় ম্যাক্সিমাম টাইম। তো মা এখানে বেসিক্যালি আমাকে ফুল রেডি করে দিচ্ছে। অ্যাজ আমি প্রতি সোমবারই গঙ্গায় যাই, তো ওখানে আমাদের ঘটি রেডি আছে, আর ওখানে ড্রাম রেডি আছে। সোমবার যে মন্দিরে আমি যাই সেই মন্দিরের পাশে একদম গঙ্গার পাশেই মন্দির। তো গঙ্গা স্নান করে তারপরে আমি মন্দিরে পুজো দিয়ে একবারে ফিরে আসি। তো অ্যাজ গঙ্গায় স্নান ধান করি, তো ফোনটা নিয়ে বেশিক্ষণ যাবো না, বাট পুরো রেডি আছি প্রপার একেবারে এখন যাওয়ার জন্য। তো ফার্স্টে ওখান থেকে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বেসিক্যালি এইমাত্র আমি আসলাম গঙ্গা থেকে, পুজো দিয়ে একদম ফ্রেশ লাগছে সব কিছু। তো যাই হোক, তো আমি পাচ্ছি না একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি আবার ফিরে আসছি। তো এবার না আমার কাছে এই জিনিসটা পার্সেল আসলো, ঠিক আছে। তো যদি একটু অ্যাক্টিং করতে হতো তো আমি বলতাম যে এর মধ্যে ও মাই গড এর মধ্যে কী আছে আমি তো জানি না, কিন্তু আমি বলে দিচ্ছি আমার বই আছে। বেসিক্যালি আমি 5খানা বই অর্ডার করেছিলাম, তার মধ্যে 4টে বই অলরেডি চলে এসেছে, আর এখানে 2খানা বই আছে। তো আমি এখন ফার্স্টে না এটাকে আনবক্সিং করবো। আজকে না আমি তো ন্যাকা মাছকে এই জন্যই করতে পারছি কারণ আমার মা আজকে রান্না করছে। হ্যাঁ মিল গেই, দোস্ত বুঝে মিল গেই। समझ रहे हो? তো এই দুখানা বই বেসিক্যালি আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল। তো আমি ফাইনালি বইগুলো হাতে পেয়ে গেছি। মানে একটা স্যাড পার্ট হচ্ছে, আমার সাথে অলওয়েজ এরকম হয়, আমি যখন এই সমস্ত বই কিনি বা এই সমস্ত বই কেনার সময় পাই বা মানে কেনার আমার কাছে রূপাই আসে আর আমি ওসব বই কিনি, তখনই দেখতে পাই তার দুদিন পরে না, তার 1 মাসের মাথায় আমার দেখা গেলো আমার সেমিস্টারের এক্সাম। ঠিক এইবারও সেমই কাণ্ড হয়েছে। আমি অর্ডার তো দিয়ে দিয়েছি নাচতে, বাট আমি পড়তে পারবো এগুলো 1 মাস মতন পরে, বিকজ সামনে আমার সেমিস্টার এক্সাম রয়েছে। তো এখন তো ওই সমস্ত বইগুলোই আমাকে বেসিক্যালি পড়তে লাগবে। অ্যাজ আমি তখনই বললাম যে সামনে আমার বেসিক্যালি এক্সাম আসছে মানে হতে পারে সেটা আগস্টের আর্ধেক টাইমের পরে বা আগস্টের তারপরে, বাট প্রিপারেশন তো এখন থেকে নিতে লাগবে। এরকম না সবাই রিলস এরকম সবাই বলে যে 2 দিন আগে পড়তে বসতাম, হ্যাঁ পড়ে ফেললাম ঘন্টা। ওরাও 1 মাস আগে থেকে তার আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখে। আমি এক গাধা যে নিচ্ছি প্রিপারেশন তার 1 মাস আগের থেকে, বাট ঠিক আছে কোনো সমস্যা নেই। ইগনোর। তো বেসিক্যালি আমার এখন এটাই বলার যে কারণ আমি তো আপাতত নিয়ে বসছি, খাতা পেজ করতেই আমার সময় চলে যাচ্ছে অর্ধেক। এই সেমিস্টারে টোটাল আমার 4টে সাবজেক্ট আছে। একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, ল, আর ইকোনমিক্স এবং ট্যাক্স। তো এই 4টের মধ্যে 3টে সাবজেক্ট হচ্ছে থিওরি টাইপের, মানে যেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বাদ দিয়ে বাকি 3টে থিওরি টাইপের, আর এই বাকি 3টে বাদ দিয়েই আমি বাদ বাকি সবই পড়ে বেড়াচ্ছি। শুধুমাত্র কস্ট অ্যাকাউন্টিং করে বেড়াচ্ছি। তো এখনও আমি এই কস্ট অ্যাকাউন্টিং নিয়েই বসছি, আর আই থিঙ্ক আজকে আমি সারাদিন কস্ট অ্যাকাউন্টিং নিয়েই পড়ে থাকবো। তো আজকে আমার আর বাদ বাকি কোনো কাজ নেই, তো আমি ঠিক করলাম কেননা আজকে কস্ট অ্যাকাউন্টিংয়ে মুখ ঢুকে বসে থাকা যাক। আর এটা এমন তো না যে আমার ভালো লাগে না কাজটা করতে, আমার বেসিক্যালি ভালো লাগে কাজটা করতে। আই জাস্ট লাভ অ্যাকাউন্টিং।
और ये सच है। हाँ, ऐसे मत देखो मुझे कि झूठ बोल रही है, झूठ नहीं बोल रहा है यार, ये सच है। मुझे सच में अच्छा लगता है मैथ की प्रॉब्लम सॉल्व करना। ওকে, তো ফাইনালি এখন বাজে হচ্ছে 6:30 মতন, মানে 6:45 মতন, 6:45 মতন বাজতে যাচ্ছে আপাতত। তো এইমাত্র আমি কয়েকটা অঙ্ক করে উঠলাম, কয়েকটা অঙ্ক বলতে 4 থেকে 17, ঠিক 17ই করলাম। 17, আই থিঙ্ক 17, 13, টোটাল আমি 13খানা অঙ্ক করে উঠলাম আপাতত। কিন্তু আমার অঙ্কের ভূত এখনও গায়ের থেকে নামেনি। তো আমি ভাবছি বেসিক্যালি এখন যেহেতু সন্ধ্যা দেওয়ার টাইমটা হয়ে গেছে, তো আমি একটু সন্ধ্যা দিয়ে নিই, তারপর আমি আবার অঙ্ক করতে বসছি। 7:45। এটা হচ্ছে হনুমান চালিসা, তো আমি যেটা রোজই পাঠ করি, তো আজকেও তো এর কোনো অন্ত হবে না। চলো। শ্রী গুরু চরণ সরোজ রজে। তো বেসিক্যালি বুনুর সাথে আধা ঘন্টা ডিসকাস করার পর আমরা ফাইনাল ম্যাথে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এটা, আই মিন মুড়ি মাখা। টুং 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 টুং। এবার যেহেতু আমরা আধা ঘন্টা ধরে ডিসকাস করেছি, তোমার নিশ্চয় হয়েছে কি মন্ডা মিঠাই খাবে রে বাবা। কিছু না গাইস, মুড়ি মাখা খাচ্ছি আমরা। তো বেসিক্যালি আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। তা আমার কাছে আর এখন কোনো আর কাজ নেই। কাজ মানে বলতে গেলে আছে কাজ, কিন্তু ওগুলোকে আপাতত ইগনোর করা যায়। তো সেই কারণে আমি ওগুলো এখন ইগনোর করবো। আর অ্যাজ আমি আজকে বললামই যে আজকে আমার একটুখানি মুড আছে, মুড আছে একটুখানি এসে পড়ার, মানে ওই কস্ট অ্যাকাউন্টিংয়ের। তো আমি আবার এখন কস্ট অ্যাকাউন্টিং নিয়েই বসতে চলেছি। এই क्या বলতি তুই? আমার পিছনে একটা লাইট দেখতে পাচ্ছ? এই লাইটটা লিটার হচ্ছে পোস্টারের লাইট। यार कैसे कैसे जगह पे रह रहे हैं हम लोग यार। कोई ना, एक दिन सब ठीक हो जाएगा, सब ठीक हो जाएगा, सब ठीक हो जाएगा, सब ठीक हो जाएगा। তো ফাইনালি আমার আজকের নামে 16টা অঙ্ক কমপ্লিট হলো। যেদিন আমি কস্ট অ্যাকাউন্টিং নিয়ে বসি সেদিন আমার টার্গেট থাকে টোটাল মানে সারাদিনে 10টা অঙ্ক করা কমপ্লিট করার, বাট আজকে 16টা হয়ে গেছে। তাদের আমি নিজেকে থ্যাংক ইউ জানাতে চাই। নেই আর বাস ऐसे ही आज बहुत মুড হচ্ছিলো একটুখানি কস্ট অ্যাকাউন্টিংটা করার, বিকজ খুব খারাপ অবস্থা ওইটারও। আমার প্র্যাকটিস করি তবুও খারাপ অবস্থা, যদিও যাই হোক। তো ওটা আমি কমপ্লিট করলাম 16টা অঙ্ক আজকে। তো আর যেহেতু 16 অঙ্ক করে নিয়েছি অলরেডি আমি, তো আমি আর 16 বেশি ঢং করিস না মধ্যে। তো আমি ঠিক করেছি আর 16 দিন এইসব কষ্ট করে নিয়ে বসবো না। মজাক সে হাটকে আর আই ওয়ান্ট থ্যাংক মি। ঘড়ি আমার সময় দেখাচ্ছে এখন বাজে 9:30, লাইক 9:30। তো বেসিক্যালি আমি এখন ফার্স্টে আমার ডিনারটা কমপ্লিট করব, তারপরে এডিটিং করব, তারপর যদি কিছু করি তাহলে তখন তোমাদের জানাচ্ছি। আবার তোমার কাজ এখন ডিনার করা আর নর্মাল এডিটিং করা। ওকে, তো দ্যাটস ইট, দ্যাটস ইট।